আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছে তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। কি অবস্থা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের, এবং কি অবস্থা হতে যাচ্ছে আগামীতে? সংকটের মধ্যে আমরা যেটি দেখছিলাম যে জ্বালানি তেল নিয়ে, সেটি আসলে বলা যায় যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি চিত্র দেখাচ্ছে। ঠিক একইভাবে যদি বলি, বিদ্যুতের ঘাটতি, জ্বালানিতেও ঘাটতি, এবং বিদ্যুতের যে লোডশেডিংয়ের হার সেটি কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে বলতে চাই, চলতি মৌসুমে প্রথমবারের মতো দিনে সর্বোচ্চ 1000 মেগাওয়াট লোডশেডিং হয়েছিল 4 এপ্রিল। তো আজকে কিন্তু যেটি দেখতে পাচ্ছেন যে আজকের দিনে এসে সেটি কিন্তু এখন 2000 মেগাওয়াট ছুঁই লোডশেডিং অবস্থা, এবং সে কারণে কিন্তু যে জনজীবনে ব্যাপক প্রভাব পড়ছে। এবং যদিও ঢাকায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বস্তিময়, কিন্তু যদি ঢাকার বাইরের চিত্র বলতে যাই, গ্রামের কথা বলতে যাই, অনেক জায়গা থেকে আমাদের কাছে যে তথ্য আসছে, কোথাও দিনে 4-5 ঘন্টা, কোথাও 6-7 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না এখনই, অর্থাৎ গরমের শুরুতেই। তো স্বাভাবিকভাবেই যেটি ধরে নেওয়া হচ্ছে যে সামনের দিনগুলোতে হয়তোবা লোডশেডিং আরও বাড়তে পারে, কারণ এখন যেটি দেখতে পাচ্ছি যে এখন চাহিদা 15,000, 14,000, 15,000, 16,000 এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। যেটি ধারণা করা হচ্ছে বা বিদ্যুৎ বিভাগের প্রাক্কলন, এটি হয়তোবা যে যখন সামনের দিনগুলোতে বা চলতি মৌসুমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। তো স্বাভাবিকভাবে দেখেই যাচ্ছে যেখানে 15-16,000 মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে 18,000 মেগাওয়াটে যখন চাহিদা বাড়বে তখন স্বাভাবিকভাবে সেটি সামাল দেওয়া বেশ চ্যালেঞ্জের হবে। তো এর কারণে আসলে যে গরম এবং লোডশেডিং দুয়ে মিলে সাধারণ মানুষের বেশ নাজুক অবস্থায় যাচ্ছে, এবং এর ফলে অর্থাৎ এই যে লোডশেডিং হচ্ছে তার ফলে কিন্তু বিদ্যুৎ খাতে উৎপাদন, ফিলিং স্টেশনের চিত্র কি এই মুহূর্তে জ্বালানির? ফিলিং স্টেশনে কিন্তু আজকেও আমরা যেটি দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা যখন গিয়েছিলাম ফিলিং স্টেশনগুলোতে, সেখানেও দীর্ঘ সারি, অর্থাৎ গত 1.5 মাস যাবৎ যে চিত্র দেখা যাচ্ছিল সেটিও কিন্তু এখন পর্যন্ত বদলায়নি। যদিও বলা হয়েছিল যে চাহিদা বাড়ানো হবে, ডিপোগুলো থেকে সরবরাহ বাড়ানো হবে, কিন্তু সেটির পরেও যে খুব একটা পরিবর্তন হয়নি, এবং কোনো পাম্পে দেখা যাচ্ছে যে আজকেও বন্ধ দেখা যাচ্ছে, এবং কোনোটিতে দুপুরবেলা হয়ে গেছে তখন আসলে যে তেল বিক্রি হওয়া শুরু হয়েছে বা সরবরাহ শুরু হয়েছে, এই ধরনের একটি অবস্থা কিন্তু যে আজও দেখা গিয়েছে। তো জাফর, এই নিয়ে কিন্তু যে সরকার কি বলছে, সরকারের পক্ষ থেকেও নানা ধরনের কথাবার্তা বলা হয়েছে, অনেকেই কিন্তু আজকে কথা বলেছেন। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি আলোচনায়। জ্বালানির দাম বৃদ্ধির কারণে খাদ্য পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী। সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। দেখে নিচ্ছি প্রতিবেদনটি। জ্বালানি তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, যার প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেরিতে হলেও দেশে বেড়েছে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম। তারপর থেকে জনমনে নতুন উদ্বেগ, বাজারে দ্রব্যমূল্যেও পড়তে পারে প্রভাব। মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভায় আলোচনা হয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ নিয়ে। জ্বালানি তেলের বাজার মূল্যের প্রভাব ও সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খাদ্য মূল্যের উপর তেমন প্রভাব পড়বে না। সিন্ডিকেটের হাতে সাধারণ মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও জানান মন্ত্রী। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। বাজারে আমদানি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে মন্ত্রী বলেন, খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি আছে। বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি, এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। জনগণকে প্রয়োজনের বেশি পণ্য কেনার প্রবণতা বর্জনের আহ্বান জানান মন্ত্রী। আমরা যেন স্পেকুলেশন দ্বারা মূল্যস্ফীতি না ঘটাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাফর, দেখছেন সরকার তো এখনো বলছে সবকিছু মজুদ টজুদ যা আছে সবই ঠিকই আছে, তাহলে এই ভোগান্তি কেন তৈরি হচ্ছে? এটার ফলে আসলে যদি দায়ী করতে হয় তাহলে তো যে সরবরাহ ব্যবস্থাকে দায়ী করতে হবে যদি মজুদ ঠিক থাকে। আবার যদি সরবরাহ ব্যবস্থা ঠিক থাকে তাহলে দায়ী করতে হবে যে মজুদে ঘাটতি রয়েছে। তো যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আজকে কিন্তু সরকারের অনেকেই কথা বলেছেন, আমরা প্রতিবেদনে দেখছিলাম বাণিজ্য মন্ত্রী কথা বলেছেন, কিন্তু তার বাইরেও আজকে
যে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, জাতীয় সংসদের যে চিফ হুইপ তিনিও কিন্তু যে এইসব ইস্যুতে কথাবার্তা বলেছেন। তো এই যে সরকারের সঙ্গে সম্পৃক্ত যে নানা ব্যক্তি রয়েছেন তাদের কথাবার্তায় মোটা দাগে যে বিষয়টি এসেছে সেটি হলো জ্বালানি তেলের এখন কোনো সংকট নেই, মজুদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এবং অন্যদিকে এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তারপরে মানে এলপিজিরও কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে। তো এই যে জ্বালানি পণ্যের দাম বাড়লে বা জ্বালানি তেলের দাম বাড়লে এর কিন্তু একটা চেইন ইফেক্ট হিসেবে অন্য অন্য পণ্যগুলোতেও পড়ে, যেহেতু একটি কৌশলগত পণ্য। কিন্তু সরকারের মন্ত্রীরা যেটি আশ্বস্ত করেছেন যে এই দাম বৃদ্ধিটা সামান্যই ছিল এবং তার ফলে খাদ্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না। এবং অপরদিকে গণপরিবহনের ভাড়ার বিষয়টি নিয়ে কিন্তু যে গত কয়েকদিন যাবৎ আলাপ আলোচনা চলছে, অর্থাৎ যে তেলের দাম বাড়ানোর পরে সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা আশ্বস্ত করেছেন যে বিষয়টি যে গণপরিবহনের যে ভাড়া সেটি সহনীয় পর্যায়ে রেখেই সমন্বয় করা হবে। ধন্যবাদ রবিন আপনাকে। আমরা জানছিলাম আপনার কাছ থেকে, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন জ্বালানি এবং বিদ্যুৎ পরিস্থিতি।